Okay, we have started recording this session. একটা ব্যাপার হচ্ছে যে রিগার্ডিং এক্সপেন্সেস ফ্রম আওয়ার ফান্ড, ওটা থেকে গ্রুপে মোটামুটি ডিফারেন্ট এক্সপেন্সেসগুলো শেয়ার করা হয়, অ্যাপার্ট ফ্রম যেটা রেগুলার এক্সপেন্সেস ফর স্টুডেন্টস হয়, যারা রেগুলারলি স্টুডেন্টসরা টাকা নেয় বিভিন্ন কারণে। আহ, সেটা টিউশন ফিস হতে পারে বা মেসের ফিস হতে পারে, বিভিন্ন কারণে। সেই রেগুলার এক্সপেন্স ফর স্টুডেন্টস ওইটাকে আর গ্রুপে দেওয়া হয় না, কারণ ওটা তো অনেক স্টুডেন্টস রেগুলারলি নেই, ওগুলো বেকার, মানে অনেক অনেক পোস্ট হয়ে যাবে গ্রুপে, তো ওটার জন্য ওটা করা হয় না। বাট আদার দেন দ্যাট যত ইরেগুলার এক্সপেন্সেস হয়, সেটা মেডিকেল কেসেস হতে পারে, বা এই যে এখন রিসেন্টলি প্রচুর বই কিনে দেওয়া হচ্ছে, কারণ সেশন শুরু হয়েছে স্কুলে, তো আমরা সবাই জানি। আর এটা এটা এগেন মানে এটা আমাদের সবাইকেই বলা, তাও আরেকবার জাস্ট আই এম রিআইটারেটিং যে আহ, আমরা যদি কাউকে দেখতে পাই আমাদের আমাদের পাড়ার বা আমাদের আমাদের চেনা জানা বা কেউ যদি অসুবিধায় থাকে, যে বই কিনতে অসুবিধা হচ্ছে, কারণ আমরা সত্যি কথা দেখলাম যে বীভৎস দাম, মানে এত দাম হয়ে গেছে এবারে। আমি জানি না এটা আগের বছর, আগের বারে আমি এতটা কিনিনি, এবারে আমি ওদেরকে কিনে দেওয়ার জন্য বই দোকানে যাচ্ছি কিনতে। তো আমার তো মনে হলো বোধহয় প্রচুর দাম বেড়ে গেছে আর কি, লাস্ট টু টু থ্রি ইয়ার্স, আমি জানি না exactly। তো সেটা সেই জন্য এটা সত্যি অনেকের ক্ষেত্রে অসুবিধা হতেই পারে। সেক্ষেত্রে ফিল ফ্রি টু ইউটিলাইজ আওয়ার ফান্ড। তো আমরা যদি কোনো কাউকে জানতে পারি, সেটা আমাদের পাড়ার হোক বা কোনোভাবে যদি জানতে পারি যে কেউ অসুবিধার মধ্যে আছে, সত্যি এত হয়তো হয়তো ছটা বই কিনতে হবে, তার মধ্যে হয়তো চারটে বই কিনতে পারছে, দুটো বই আর কিনতে পারছে না, ওর বাবা বা বাড়ি থেকে কিনে নিতে পারছেন না, বলছে আমার দেখা যাবে সামনের মাসে বা এরকম আর কি। সেক্ষেত্রে আমরা যেন প্রোয়াক্টিভলি হয়তো গিয়ে বলবো যে আচ্ছা ঠিক আছে, কী অসুবিধা হচ্ছে বলো, আমরা ফান্ড কাজে লেগে কিনে দেওয়ার জন্য চেষ্টা করি। আমরা যেন যদি কোনো কেস জানতে পারি, আমরা যেন আহ, মানে ইনার্ট গ্যাসের মতো বিহেভ না করি, নিষ্ক্রিয় গ্যাসের মতো যেন বিহেভ না করি, রাদার প্রোঅ্যাক্টিভলি আমরা যেন ওনাদেরকে, কারণ ওনার মানে কেউ তো জানবেন না যে আমাদের এরকম একটা অর্গানাইজেশন আছে বা এরকম একটা গ্রুপ আছে, যে আমরা অন্যের জন্য খরচ করতে প্রস্তুত, সেই আর কি। এবং এবং তার সাথে আরও একটা পয়েন্ট, যে এই যে অন্য যে বলছি, আমরা প্রত্যেকেই মেম্বারশিপ অফার করি। যেমন রিসেন্টলি একজনকে আমরা কাঁথিতে বই কিনে দিয়েছি, তো বাবা কেউ বললাম যে আপনিও মেম্বার হতে পারেন, মানে এখানে আমাদের মেম্বার মেম্বারশিপটা সবাইকে অফার করা হয়, জাস্ট ইন অর্ডার টু স্প্রেড আওয়ার মেসেজেস, ইন অর্ডার টু ইনফ্লুয়েন্স পিপল উইথ আওয়ার থটস। তো ওর বাবা দেখলাম খুবই আহ, খুবই ইন্টারেস্টেড। তো প্রবাবলি এই সপ্তাহে হয়তো মেম্বার হবেন, উনি প্যান্ডেলের কাজ করেন। আরেকজনের মা, আহ, উনিও ইন্টারেস্ট শো করেছেন। খুবই অসুবিধার মধ্যে আছেন, মানে বাচ্চা বাচ্চা দুটোর বাবা নেই, বাবার মানে একটা কিডনি ছিল জন্ম থেকেই বোধ হয়, তো উনি মারা গেছেন বছর দুয়েক আগে। বিলো 40 বোধ হয়, 36-37 বছর বয়সে মারা গেছেন। দুটো বাচ্চা, বাবা মা আর স্ত্রী। এখন স্ত্রীর ওপর পুরো চাপটা। আহ, মানে আমরা বললাম যে আপনি লড়াই চালিয়ে যান, তারপর আমরা আছি, যখন পিঠ থেকে যাবে ফিল ফ্রি টু গেট ইন টাচ উইথ আস, আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আমরা খালি বই কিনে দেওয়া কেন, আমরা যে কোনো রকম, মানে যদি এমনও হয় যে খাবার কেনার পয়সা নেই, তো সেক্ষেত্রেও আমরা সাপোর্ট দিতে পারি আর কি। তো এরকম বলে রাখা হয়েছে, এবং ওনাকেও বলেছে আপনিও কিন্তু এখানে দিতে পারেন, অন্তত উনিও ইন্টারেস্ট করেছে। তো মানে এই এই কথাগুলো এটা বলছি যে এখন রিসেন্টলি বই কেনার মরশুম চলছে, তো তো এই সময়টাতে আমরা যেন একটু অ্যালার্ট থাকি, যে আমরা প্রোঅ্যাক্টিভলি যেন বলি আর কি। সুদীপ্তদা, এবারে কাউকে তোমার নজরে কেউ আছে নাকি, মানে এসছে যাকে বইটা কিনে নিতে হবে? মানে তোমার তো ওখানে প্রচুর কন্ট্যাক্টস, ওই জন্যই জাস্ট জিজ্ঞেস করছি, বা দয়াল দাস, সবাই আমাদের প্রত্যেকেই আর কি। মানে আজকে আমাদের নতুন একজন আছে প্রিয়া স্মিতা বলে, আহ, তুইও যদি হয়, মানে আমাদের ওরকম কিছু নেই যে মেম্বার এখনো তুই হোসনি, বাট তুই বললে খরচ হবে কিনা, আমরা জাস্ট অ্যাটেন্ড করতে চাই। কিছু মানুষের যদি আমরা অসুবিধা কমাতে পারি, সেটাতেই আমরা নিজেদেরকে খুব ধন্য মনে করি।
আচ্ছা, সবাইকে আবার বলে দিচ্ছি যে সচিন, তোমাকেও বলা থাকলো যে যদি কোনো দেখতে পাবো কোনো কেস, এখন যেহেতু পার্টিকুলারলি বই কেনা চলছে, মানে একই এনি আদার অসুবিধা তো বলাই আছে সবাইকে, বাট পার্টিকুলারলি এখন বই কেনার জন্য কথাটা বলা হচ্ছে। এটা কিছু হলে আমরা কিন্তু আমাদের ফান্ড ইজ অলওয়েজ রেডি টু 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 গেট ইউটিলাইজড। আচ্ছা, আমি তার পরের পয়েন্টে যাচ্ছি। আচ্ছা, আমার কথা সব শোনা গেল তো? মানে আমি কোনো রেসপন্স পাচ্ছি না তাই জন্য। শঙ্খদীপ? হুম। ওকে। আচ্ছা, আচ্ছা, আরেকটা যেটা রিসেন্টলি একটা খুব ইন্টারেস্টিং ফ্রেজ একটা জানলাম। এটা আমরা আমরা তো অনেকেই জানি যে আনডিভাইডেড কনসেন্ট্রেশন, যেটা যেটা কয়েকদিন আমার সাথে টুনেরও কথা হচ্ছিল আর কি। যা এখন তো আমাদের চারিদিকে সো মেনি থিংস টু অ্যাট্রাক্ট আওয়ার কনসেন্ট্রেশন আর কি। তো সেটা সোশ্যাল মিডিয়া হতে পারে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, এগুলো তো আছেই। প্লাস ডিফারেন্ট মানে খেলাধুলো, আজকে এই এই ক্রিকেট খেলাটা হচ্ছে, এই ফুটবল খেলাটা হচ্ছে, বা ডিফারেন্ট থিংস। আমাদের চারিদিকে এত কিছু নাম্বার অফ হ্যাপেনিংস এত বেড়ে গেছে যে নিউজ পেপার, ডিফারেন্ট পলিটিক্যাল থিংস, অর স্পোর্টস, অর সিনেমা, মুভি, সোশ্যাল মিডিয়া তো আছেই। তো এইগুলোর জন্য আমাদের অনেক সময় আমরা আমাদের কনসেন্ট্রেশনটা অনেক সময় স্ক্যাটার্ড হয়ে যাওয়ার সুযোগটা অনেক, মানে চান্সটা অনেক বেশি। সুযোগ বলবো না, চান্স অনেক বেশি। তো এখানে এটা একটা, এটা আমাদের এই চ্যালেঞ্জটা নিতে হবে যে এই সময়েও, এই সিচুয়েশনেও, ইফ উই ক্যান কিপ আওয়ার কনসেন্ট্রেশন আনডিভাইডেড, মানে অ্যাট দ্যাট মোমেন্ট আমি যেটা করছি ওই মোমেন্টে যেন আমার কনসেন্ট্রেশনটা ওটার দিকেই থাকে, অন্য কোনো দিকে না থাকে। মানে আমি যদি পড়তে বসেছি, আমি হয়তো দুধ গ্যাসে বসিয়েছি, আমার মানে মাথায় এটা থাকে যে এই যে দুধটা ফুটে যাবে, দুধটা উতলে পড়তে পারে, এই দিকে যদি মাইন্ডটা থাকে তাহলে কিন্তু আমার পড়া হবে না। মানে এটা আমি জাস্ট একটা এক্সাম্পল বলছি। বা যে কোনো দিকে যদি ওই সবসময় মাথায় থাকে যে হোয়াটসঅ্যাপের মেসেজটা দেখতে হবে যে আর কিছু নতুন মেসেজ এলো কিনা, কেউ আমাকে নতুন কিছু করলো কিনা, সে এইটা নিয়ে যদি আমি পড়তে বসি, বা যে যে কোনো অন্য কাজ করতে বসি, যদি আমি খেলাও দেখতে বসি, খেলাটাও কিন্তু আমি সেইভাবে এনজয় করতে পারবো না বা দেখতে পারবো না। যদি সিনেমাও দেখতে বসি, সিনেমাটা আমার সেভাবে দেখা হবে না, যদি আমার মাইন্ডটা মানে কনস্ট্যান্টলি অন্য কিছু দিয়ে জন্য ডিস্টার্বটেড হতে থাকে বা ডিস্ট্রাক্টেড হতে থাকে। তো সেই জন্য আমাদের এই আনডিভাইডেড কনসেন্ট্রেশন, এটা যদি আমরা অ্যাচিভ করতে পারি, যে আমাদের একটা কাইন্ড অফ রেজলিউশন নেয়, ইট শুড নট বি কম্পালসন, ইট মোর দেন কম্পালসন, ইট শুড বি কনসিয়াসনেস। যে যা করবো, আমি যদি ঠিক করি যে আমি এই 5 মিনিটে আমি অন্য কিছু পাবো না, এই 5 মিনিটটা পড়বো, এবং তার জন্য ডিফারেন্ট ট্রিক্স আছে, যে মাথার উপর কিছু রাখবো না আমি, সব কিছু রিটেন রাখবো, বা সেটা ডায়েরিতে হতে পারে, আমার মোবাইলে হতে পারে, ক্যালেন্ডারে হতে পারে, গুগল ক্যালেন্ডারে হতে পারে, যে আমাকে 9টার সময় ভাত বসাতে হবে, বা অমুক সময় এই খেলা 9:30টার সময় আমাকে টিভিতে এই চ্যানেলে এই প্রোগ্রামটা দেখতে হবে। তাহলে আমি 8:30 দিয়ে পড়তে বসবো, ওই 1 ঘন্টা আমার মাথায় থাকবে না যে আমি ওইসবের জন্য ডিস্টার্ব হবো আর কি। আমি জানি যে অন্য কিছু যদি প্রায় আসে, সেই সময় আমার অ্যালার্ম বেজে উঠবে, বা ব্লা ব্লা ব্লা। তো এই এদিক থেকে আমরা করতে পারি। তো এটা এটা কিন্তু একটা সিরিয়াস প্রবলেম। এটা আমাদের যদিও এই জাগরণের আহ, যেটা ফোরামে, যেটা আমরা বিভিন্ন মানুষকে সাপোর্ট দেওয়ার কথা বলি, প্লাস নিজেরা মানুষ হিসেবে ইমপ্রুভ হওয়ার কথা বলি, তার সাথে হয়তো ডিরেক্টলি মনে হবে এটা তো হয়তো এই কথাটা কেন এখানে বলা হচ্ছে, বাট এটা প্রচণ্ডভাবেই প্রাসঙ্গিক। সো দ্যাট যে কোনো কাজ আমরা হায়েস্ট, মানে হায়েস্ট কোয়ালিটিতে আমরা করতে পারবো। আমরা যদি রান্নাও করতে পারি, যদি আনডিভাইডেড কনসেন্ট্রেশন রান্না করি, রান্নাটা ভালো হবে, খেললে খেলা ভালো হবে, সিনেমা দেখতে বসে সিনেমাটা অনেক এনজয় করে দেখতে পারবো, যা কিছু পড়তে বসলে ডেফিনেটলি পড়া ভালো হবে। মানে ইভেন আমি তো একদম চোখে দেখেছি, রিসেন্টলি আমি এক জুনিয়রকে দেখছিলাম, ওকে আমি একটা হোয়াটসঅ্যাপে একটা স্টোরি পাঠালাম, বললাম এটা তুই পড়। স্টোরিটা পড়তে হার্ডলি 2 মিনিট লাগবে, ইভেন হয়তো 2 মিনিটও লাগবে না, 1.5 মিনিট মতো লাগবে। ওর ওই ধৈর্যটুকুও নেই যে ওটা টানা 1.5 মিনিটও পড়বে। ও 10 সেকেন্ড হয়তো পড়ছে, আবার দিয়ে অন্য অন্য একবার ফেসবুকটা দেখছে কিছু পোস্ট হলো কিনা, একবার এদিক ওদিক দেখছে, আবার ফির ঘুরে 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 আসছে। তো এরম করে করে 10 সেকেন্ড করে করে এরম করে ও পড়ছিল আর কি। আমি বললাম তুই এটা পুরো পড় না, মানে ও পারছেই না, আমি এটা দেখলাম। তো আমি বললাম যে মানে
ওর সিরিয়াসলি মনে, আমার মনে হয় না ও কোনো কাজ সেই কোয়ালিটিতে করতে পারবে কিনা, এটা সম্ভব নয়। তো সেইটাই তখনই এর আরও একটা ছোট ভিডিও দেখছিলাম। রহমান একটা বাচ্চার ইন্টারভিউ, মানে ইন্টারভিউ না, একটা টক আর কি, একটা ওই কফি টক যেমন হয়, সে বাচ্চাটা বোধ হয় 7-8-এ পড়ে। রহমান ওর সাথে একটু মিট অ্যান্ড গ্রিট সেশন টাইপের করছে। বাচ্চাটা বোধ হয় চেসে কিছু একটা, কোনো একটা কিছু একটা জিতেছে, খুব ভালো কিছু একটা করেছে আর কি। তো রহমান দিয়ে তো বলছে, তুমি এটা খুব ভালো করেছো, তোমাকে আমি একটা প্লে স্টেশন গিফট করবো। প্লে স্টেশন হচ্ছে, আমরা যদি জানি না, সেটা হচ্ছে যে কাইন্ড অফ ভিডিও গেমের নেক্সট লেভেল, যেটা আমরা বাড়িতে আমরা তার সেট আপ করতে পারি। তাতে ধরো আমি ব্যাডমিন্টন খেলতে পারি, ইনডোর টেবিল টেনিস খেলতে পারি। আমি একা খেলবো, উল্টো দিকে কম্পিউটারটা খেলবে, মানে মনে হয় যেন আমি মাঠেই খেলছি আর কি। আমি পুরো হাত হাত পা নেড়েই খেলবো আর কি। তো এইরকম সেট আপটাকে যদি আমি প্লে স্টেশন বলি, তো এটা এখন অনেকের ঘরে, আহ, মানে অনেক বাচ্চার কাছে এটা, যে আমার একটা প্লে স্টেশন থাকবে, তাতে কি হয়, মানে খেলবে আর কি। যদিও মানে ফিল্ড এটা হবে মাঠে খেলার মতো, কিন্তু অ্যাকচুয়াল ইম্প্যাক্ট তো কখনোই হবে না, কারণ মাঠে গিয়ে বন্ধু বান্ধবদের খেলা, তার সাথে এই কৃত্রিমতা কিছুতেই এক করা যায় না। বাট টেকনিক্যালি এটা পসিবল হয়েছে প্লে স্টেশনের থ্রু দিয়ে, যে বাড়িতে থেকেও আমি মনে হবে যেন উল্টো দিকে একটা প্লেয়ারের সাথে খেলছি। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। এখন রহমান বললেন যে তোমাকে আমি একটা প্লে স্টেশন গিফট করবো, এত ভালো তুমি একটা চ্যাম্পিয়ন হয়েছে, এত ভালো একটা রেজাল্ট করেছো। তখন ছেলেটা রিপ্লাই করলো, রেসপন্ড করলো যে প্লে স্টেশন, হোয়াট ইজ প্লে, মানে ও মানে ও বলেও নি হোয়াট ইজ প্লে স্টেশন, ও বললো প্লে স্টেশন, মানে ওর এক্সপ্রেশন থেকে বোঝা যাচ্ছে প্লে স্টেশন জানে নাকি। তখন রহমান বলছে, তুমি জানো না না প্লে স্টেশন মানে কি?" তখন বললো নো। তখন রহমান বললো যে, বললেন যে, দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি ইউ ইউ বিকেম চ্যাম্পিয়ন অফ দিস চেস টুর্নামেন্ট, বিকজ তোমার কনসেন্ট্রেশন এই চেসের দিকেই আছে। ওই প্লে স্টেশন এমুক অমুক, মানে অমুক তমুক, এখনকার বাচ্চাদের যেটা বলছি আর কি, যে কনসেন্ট্রেশনকে ড্র্যাগ করার প্রচুর এলিমেন্ট আর কি। সেটা সোশ্যাল মিডিয়া হোক, এরকম ভিডিও গেম, বা নেক্সট লেভেল অফ ভিডিও গেমস, এটসেট্রা এটসেট্রা, কত কিছু আর কি। রিল বানানো, শর্টস বানানো, হ্যান ত্যান, এগুলোর দিকে ওর কনসেন্ট্রেশন ছিল না। ওর কনসেন্ট্রেশন ফুললি ইনটু চেস, প্লেইং চেস আর কি। তো সেটার জন্যই ওই এমন ওই কথাটা বললো আর কি, ওই শর্টসটা দেখছিলাম, যে দ্যাটস ওয়াই ইউ কুড অ্যাচিভ দিস ফিট, যে তুমি যেহেতু তোমার কনসেন্ট্রেশন আনডিভাইডেড ছিল, এবং তুমি জানো না যে প্লে স্টেশনে কি, কিন্তু তোমার বয়সী অন্যান্য বাচ্চারা, যারা মেট্রো সিটিতে পড়াশোনা করে, তারা কিন্তু প্লে স্টেশন জানে, হোয়াট ইজ প্লে স্টেশন, এটসেট্রা এটসেট্রা। কিন্তু তুমি এটা জানোই না, সেই কারণেই বোধ হয় তুমি ডিফারেন্ট, যে ওরা এই লেভেলে পৌঁছাতে পারেনি চেসে, তুমি পৌঁছাতে পারলে। তো এটা একটা বেশ ভালো লেগেছিল এই কথাটা, ওই জন্য এখানে শেয়ার করলাম। সুইপ্তদা শুনতে পেলে? হ্যালো সুইপ্তদা, বা সচিন, মানে কেউ একটা কিছু কথা বললে আমার একটু সুবিধা হবে। হ্যাঁ। আর তো এইটা আমরা আমরা যেন একটু মাথায় রাখি, যে ফ্রেজটা আর কি, আনডিভাইডেড কনসেন্ট্রেশন, সেটা সমস্ত দিকেই হয়তো। আমরা যদি এই যে দিদিপ্রিয়া আজকে ওর বন্ধু প্রিয়াস্মিতাকে এনেছে, তো সেক্ষেত্রে আমরা যদি মানে এই আনডিভাইডেড কনসেন্ট্রেশন ইজ অ্যামেজিং থিং, মানে সেটার জন্য আমরা কিন্তু অনেক কাজ অনেক মানে অন্য লেভেলে করতে পারবো আর কি। এই যে আমি যদি সিম্পলি বলি, যে দিদিপ্রিয়া যেভাবে আজকে প্রিয়স্মিতাকে বলেছে যে হোয়াট ইজ জাগরণ, দিয়ে ও বন্ধুকে এনেছে, তারপর ও এসেছে। এবার সেই বলাটাও, অন্যকে কোনো কিছু বোঝানো, জাগরণ খালি না, যে যে কোনো কিছু, কোনো কাউকে কিছু বলা বোঝানো, সেইগুলোও কিন্তু অন্য লেভেলে হবে। বা আমি যদি পড়তে বসি, আমি যদি আনডিভাইডেড, মানে একই জিনিস হয়তো একবার পড়েছি একটু ডিস্টার্ব মাইন্ড নিয়ে, কিন্তু যখন পুরো ওই আনডিভাইডেড কনসেন্ট্রেশন নিয়ে যদি পড়ি, এটা অন্য লেভেলের আন্ডারস্ট্যান্ডিং হবে আর কি, যেটা আগে আমার হয়নি হয়তো আর কি। তো এগুলো আমরা নিজেরাই হয়তো ফিল করতে পারবো, যে এক একদিন পড়া খুব ভালো হয়, কারণ আমার কনসেন্ট্রেশনটা একদম আনডিভাইডেড। তো এবার নাও দ্য থিং ইজ, যেটা বললাম, যে হয় আমাদের ডায়েরিতে লিখে রাখা, বা মোবাইলের নোটস অ্যাপে, কিপ নোটস অ্যাপে লিখে রাখা, বা হোয়াটসঅ্যাপে লিখে রাখা, বা হোয়াট এভার ক্যালেন্ডারে লিখে রাখা, এরকম করে যে যতগুলো এদিক ওদিকগুলো আসছে, আমাকে এই সময় 5 মিনিট পর এটা করতে হবে, আধ ঘন্টা পর এটা করতে হবে, ওটা করতে হবে, এগুলো আমরা সব ওইগুলো রাখি, মাথায় কিছু রাখবো না। তাহলে আমার মাথাটা হালকা থাকবে,
আমরা যে কাজই করবো সেদিকে পুরো 100% কনসেন্ট্রেট করে করতে পারবো। এটা আমাদের মানে যে যে ফিল্ডেই থাকি না কেন, আমরা স্টুডেন্ট হই, প্রফেশনালস হই, আমরা চাকরি করি, আমরা ব্যবসা করি, যে যে ফিল্ডে থাকো সেই কাজই আমরা খুব ভালোভাবে বা হাউসওয়াইফ হই, রান্না করি, ঘরের কাজ করি, সবই কিন্তু আমরা একটা অন্য লেভেলে করতে পারবো। আচ্ছা, আরেকটা উম, আচ্ছা, এটা নিয়ে কেউ কিছু পয়েন্ট অ্যাড করতে চাই কি, নাহলে আমি পরের পয়েন্টে যাবো? ওকে, তুই কিছু অ্যাড করবি? তোর সাথে আমি এটা নিয়ে কয়েকদিন আগে অনেকটা মানে অনেকটা সময় কথা বলেছি। আচ্ছা, তোর সাথে সঙ্গে কথা বলার পর তুই কিছু নিজের প্র্যাকটিসে চেঞ্জ করেছিস, ডেলি প্র্যাকটিসেস বা ডেলি কি বলবো, ডেলি থটস বা ডেলি লাইফের কিছু স্টেপস কিছু চেঞ্জ করেছিস? হ্যাঁ, মানে তাতে তাতে ফল পাচ্ছিস তো? হুম। মানে ওটা আমার নিজের রিয়েলাইজেশন থেকেই বলেছিলাম আর কি। তো এই গান বললি তো আমার নেক্সট পয়েন্ট অ্যাকচুয়ালি একটা গানের ওপরই আর কি। আহ, মানে ওই ওটা নিয়ে আমি গ্রুপেও দিয়েছিলাম আমাদের। তো সেখানে গ্রুপে দিয়েছিলাম। তো বাই দ্য ওয়ে, এখানে যারা গ্রুপে নেই অ্যাকচুয়ালি, গ্রুপটা ইজ অনলি ফর মেম্বার্স। তো আমি জাস্ট আমি বলে দিচ্ছি আর কি, ওই জন্য কেউ হয়তো ভাবে কোন গ্রুপে দেওয়া হচ্ছে কি বুঝতে পারছি না, তাই জন্য বলে দিচ্ছি। তো গ্রুপে দিয়েছিলাম একটা বাংলা গান আছে, ওটা অ্যাকচুয়ালি রামপ্রসাদী গান, মন রে কিসি কাজ জানো না। ওইটা, ওই গানটা আমি আগেও শুনেছি। তাই আমি ওটাকে নিয়ে একটু রিসার্চ করলাম আর কি। মানে সেদিনকে শুনতে গিয়ে এমন আমাকে স্ট্রাইক করলো, মানে লিরিক্স এত স্ট্রং এবং এত সুন্দর সুরে গাওয়া। তো ওখানে লিরিক্সটা হচ্ছে যে, মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। মানে আমাদের আমাদের অনেকের ক্ষেত্রে এটা হয় যে এরকম মানব জীবন তো একটা, ইটস এ সুপার থিং আর কি, যেটা সাদগুরুর কথায় যে আমাদের কাউকে সুপারম্যান বা সুপার হিউম্যান হতে হবে না, জাস্ট উই হ্যাভ টু রিয়েলাইজ দ্যাট বিইং হিউম্যান ইজ এ সুপার থিং। ওখানে যান খালি। সো সেইটাকে এই এইখানে গানের ভাষাতেও আছে এখানে, যে মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত। মানে আমরা যদি ঠিকমতো বাঁচতেই না জানি মানুষ হিসাবে, ঠিকমতো আমরা যদি এই হিউম্যান লাইফটাকে ইউটিলাইজই না করি, তাহলে যেন এই মানব জমিনটা পতিত থেকে গেল, মানে ঠিকঠাক চাষই হলো না, অথচ আবাদ করলে ফলতো শোনা। এটাই যদি ঠিকঠাক চাষ করা হতো মানব জমি, এখান থেকে কিন্তু রেজাল্ট কিন্তু উড হ্যাভ বিন অ্যামেজিং। মানে এখানে বলা হচ্ছে সোনা আর কি। তো এই লাইনটা পুরোটা হচ্ছে যে, মন রে কৃষি কাজ জানো না, মানে এটা মন রে কৃষি কাজ জানো না, এমন এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো শোনা। তো এটার উপর আমরা কিছুটা নিজেদের মতো করে জাগরণের লাইনও লিখেছি। তো সেইটা রেকর্ডেড হবে আর কি। আমাদের মধ্যে একজন খুব ভালো গান গায়, তো সেটা নিয়ে আমি এতে দেবো। কিন্তু খুব খুব সুন্দর লাইনটা, যে আমরা যেন ওই মানব জমিনটাকে পতিত না রাখি, সেটাতে যেন ঠিকভাবে আবাদ করি বা ফার্মিং করি, সো দ্যাট উই ক্যান গেট মানে গ্রেট ফসল আর কি। ওখান থেকে যেন যেন সোনা ফলে আর কি। সেটাকে আমাদের কিন্তু এটা যেন বাঁচতে জানতে হবে, হাউ টু ইউটিলাইজ দিস হিউম্যান লাইফ। এই এই ইউটিলাইজিং হিউম্যান লাইফে কনটেক্সটে দুটো কথা জাস্ট অ্যাড করব। আজকে আমি একটা জানলাম, এটা আমি জানতাম না, এখানে দয়ালদা আছেন, সুইতদা আছে, বা আরও যারা আছে কেউ হয়তো জানতে পারো। আজকে আমরা জানলাম যে উপনিষদের একটা কথা আছে যে আহ, কোনো যখন আমরা কোনো দান করি, যে জিনিসটাই দান করি, আহ, সেটা যদি মানে মানে ফুললি দান করি আর কি। মানে এরকম নয় যে আমি দিচ্ছি কিন্তু পেছনে আমার একটা এক্সপেকটেশন থাকছে, আমি কাউকে, আমি সে আহ, সে আমি তুনকে আমি একটা
জামা কিনে দিচ্ছি কিন্তু আমার একটা এক্সপেকটেশন থাকছে যে ও আমাকে একটা কিছু কিনে দেবে। ওটা ঠিক ফুললি দান হলো না আর কি। এবং দানের সাথে মানটাকেও দেয়া, মানে সম্মান দেয়া, এরকম না যে কৃপা করা একটা তুচ্ছ তাচ্ছিল্য করে, ওটা নয়। দানের সাথে মানকেও দেওয়া, এবং মান মানে সম্মানকেও দেওয়া, এবং দ্যাট দান শুড বি 100%। সেটা যদি কেউ করি, যদি আমরা করি, যে জিনিসটা দান করছি সেটার কোনো দিনই অভাব হবে না। কেউ যে জিনিস মানে কেউ যদি এক্স আইটেম দান করে, তাহলে ওই এক্স আইটেমের অভাব তার সারা জীবনে কখনোই হবে না। এটা উপনিষদে নাকি লেখা আছে। এটা আজকে আমি একটা জায়গায় একটা ভিডিওতে জানছিলাম আর কি। তো এখানে এই কথাটা হয়তো দয়াল দা বা সচিন বা আর কেউ যদি এখানে আছে হয়তো জানতে জানতে পারি আমরা। মানে যদি এক্সাম্পল দিয়ে বলি যে আমরা কেউ হয়তো চারিপাশে কোনো মানুষকে যদি অসুবিধার মধ্যে দেখে, তাহলে হয়তো অর্থ সাহায্য করেন, তাহলে ওনার অর্থের কোনোদিন অভাব হবে না। যে কেউ হয়তো জামা কাপড় ইত্যাদি ইত্যাদি করে, তো ওনার জামা কাপড়ের কোনো অভাব হবে না। কেউ হয়তো এরকম খাবার কিনে দেন, কেউ যদি বলেন বাবু আমি খাইনি, তো ওকে পেট ভরে খাওয়ান, মানে মানে তৃপ্তি করে খাওয়ান, যাতে উনি তৃপ্ত হন যাকে খাওয়াচ্ছেন, এরকম type। তাহলে ওনার নিজেরও কোনোদিন খাদ্যের অভাব হবে না। এরকম একটা ফিলোসফি উপনিষদেও আছে। তো এটা এটা কাইন্ড অফ নেক্সট লেভেল অফ দ্যাট থিং, যে মানে এটা হয়তো আমাদের হেল্প করবে এটা করতে, যে আমরা যেটা বলি যে অন্যের জন্য আমরা যখন কিছু করি, যেন আমরা হিসাব না করি আর কি, একদম ফুললি করতে হবে। কোনো রকম লোক দেখানি, বা আমি এটা করে দিলাম, যে 100 টাকা হয়তো কাউকে দিয়ে দিলাম, কেউ হয়তো খেতে চাইছিল, তাকে হয়তো আমি 50 টাকা দিয়ে দিলাম, তারপরে তো হচ্ছে যে 50 টাকা দিলাম, 50 টাকা খরচা হয়ে গেল, এরকম টাইপের যদি আমার মনে খচরচ থাকে, তাহলে কিন্তু বোধ হয় আমাদের ওই গুড ওয়ার্কের এফেক্টটা বোধ হয় মানে কমে যাবে, কিংবা ওটা বোধ হয় নালিফাই হয়ে যাবে, বা ওটার ফলটা হয়তো সেইভাবে পাওয়া যাবে না। আমাদের এখানে ফুললি ডিভোটেড হয়ে অন্যের অন্যের জন্য, অন্যের ভালোর জন্য আমাদেরকে ডিফারেন্ট অ্যাকশনসের মধ্যে আমাদের এনগেজ থাকতে হবে আর কি, যাতে অন্যের ভালো হয়, সমাজের ভালো হয়, পরিবেশের ভালো হয়। এবং সেটার জন্য আমাদের যেটা বলি যে ওই একত্ব চেতনা, আমরা সবাই এক, সেটাও ওই এগেন উপনিষদে আছে, যে সেই একই একটা ইউনিভার্সালি একটা একই শক্তি ছোট ছোট পার্ট সবাইকার মধ্যে ঢুকেছে, সেটাকে আমরা সোল বা আত্মা বলতে পারি। তার মানে আমরা সবাই ওই এনার্জি দুটো ভাই বোন, এরকম আর কি। এইরকম চেতনা যদি হয় যে আমরা সবাই just একে অপরের ভিন্ন রূপ, সেই সেরকম যদি ভাবি, তাহলে হয়তো আমরা ওই অন্যের ভালো হওয়াগুলোকে আমরা এনজয় করতে পারবো, বা ওই একত্ব চেতন নিয়ে নিয়ে আমরা সবাইকে তাহলে অন্য কারো ভালো করলে মনে হবে আমারই তো ভালো করলাম, আমারই তো একটা রূপের ভালো করলাম। তো এটা বোধহয় আমাকে হেল্প করবে আর কি, যে আমরা যে কথাগুলো বলি যে লিভিং ফর আদার্স, অন্যের জন্য বাঁচা অলওয়েজ, অন্যের সবাইকার ভালোর কথা ভেবে কাজ করা, এগুলো বোধহয় আমাদের করতে সুবিধা হবে আর কি, এরকম এরকম চিন্তা ভাবনা থাকে। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, আমার
ওপিনিয়ন হলে এবার যারা মানে আরো সুদীপ্তদা, দয়ালদা আরো বাকিরা আছে শেয়ার করবে। আমার ওপিনিয়ন হিসেবে বলে আমি যেভাবে নিজেকে সাজিয়েছি যে এইরকম কেসে আমি ওকে রোলটাই কিনে দিয়েছি। মানে এখন আগে হয়তো টাকা টাকা দিয়ে দিতাম, তো তারপর দেখতাম যে এরকম বিভিন্ন কেস হয় টাকা নিয়ে হয়তো সে কোনো নেশা করছে, ট্রেন রাইড কিনছে বা গাঁজা কিনছে, হোয়াট এভার বিভিন্ন, বা মদ কিনছে সস্তা ওইসব করছে। তো সেই জন্য আমি ওই খাবার চাইলে খাবারটাই কিনে দিই আর কি। যে খাবারটা বলছে সেই খাবারটাই যদি কিনে দিই তাহলে তো ওই প্রবলেমটা তো হয় না। আর আরেকটা জিনিস যেটা অনেক দিনই আমি করি আর কি, যে আহ, যে এটা করা, ও তো ফ্রড আর কি, ও মিথ্যা কথা বলছে, এইভাবে ও টাকা করে। এইটা থেকে আমি বেরিয়ে এসেছি দুটো উপায়। মানে দুটো এখন থট এটার এগেনস্টে। এক নম্বর হচ্ছে আমি এখন অনেক বেশি ট্রাস্ট করি মানুষকে। কারণ একে ট্রাস্ট করা যাবে না, এ হয়তো করছে, হয়তো সত্যি হয়তো এর মানে মিথ্যা কথা বলে টাকা নিচ্ছে, এ হয়তো সত্যি বলছে না, এ বিশ্বাসের যোগ্য নয়। এই জাজমেন্টটা বোধহয় আমার করার কোনো দরকার নেই, এই লোডটা আমার নেওয়ার দরকার নেই। আমি ওকে ট্রাস্ট করেই করবো। ও আচ্ছা, তুমি 10 টাকার রোলটা বলছো, ওকে। মানে ওই ওই দোকানে কিছু একটা 10 টাকার, 10 টাকার রোল পাওয়া যাচ্ছে কি ওই দোকানটায়? আচ্ছা 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 আচ্ছা। ও আচ্ছা 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 আচ্ছা, ও তুমি তোমার কোশ্চেনটা একটু অন্য, ওকে ওকে। ও পার্টিকুলার একটা জিনিসই চাইছে। ওকে ওকে। না এটা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। না এটা এটা আমি এখনো অব্দি ডিরেক্টলি বা এরকম ফেস করিনি। না করিনি বললে ভুল হবে, করেছি। আমি একবার ওই স্প্রিং ক্লাব আছে না কলকাতা, ওইখানে পাশে ওইখানটায় একটা ছেলে এসে, আমরা ওদের চা সিঙ্গারা কিছু খাচ্ছিলাম, একটা ছেলে এসে বললো আহ, আমাকে এরকম 10 টাকা দাও না, সিঙ্গারা খাবো বা আমাকে সিঙ্গারা কিনে দাও, এরকম কিছু একটা বলছে, পার্টিকুলারলি সিঙ্গারাই কিনে দাও। তবে ওই দোকানটাও সিঙ্গারারই ছিল। তো আহ, তো এরকম বলেছিল আর কি। তো সেটাতে আমি এক্স্যাক্টলি জানি না। তবে আমরা যখন হয়তো, মানে হয়তো যদি বলতো তোমাকে যে আমাকে একটু খেতে দাও, তুমি হয়তো উল্টে জিজ্ঞেসই করতে যে তুমি কি খাবে, তুমি এখানে তো অনেকগুলো খাবার পাবে, তুমি কোন খাবারটা খাবে, তখন হয়তো বলতো যে আমি ওই রোলটা খাবো এরকম কিছু। তো সেটা সেক্ষেত্রে আহ, মানে ও হয়তো আগে থেকেই সেটা বলেই ফেললো যে আমি ওটাই খাবো, সেই হিসাবে হয়তো বলে ফেলেছে। আর তুমি ওটাকে যে এক্স্যাক্টলি দাওনি সেটা ঠিক কি ভুল এই জাজমেন্টেও যাওয়ার দরকার নেই। বাট আমরা মানে ম্যাক্সিমাম ট্রাস্ট নিয়ে যেন কাজগুলো করি, বাকি মাদার নেচারের উপর যেন ছেড়ে দিই, যে সি উইল টেক কেয়ার অফ এভরিথিং। ও যদি মিথ্যে বলছে তার পানিশমেন্টও পাবে। আর আমরা তো ট্রাস্ট, পুরো ফুললি ট্রাস্টের সাথেই সাপোর্টগুলো দেওয়ার চেষ্টা করবো, অন্যের অসুবিধা করানোর চেষ্টা করবো, অন্যের মুখে হাসি ফোটানোর চেষ্টা করবো। তো সেক্ষেত্রে, তবে তোমার পয়েন্টটা কিছুটা হয়তো ওই ভদ্রলোক যে রেগে গেছেন যে তুমি কেন ওই পার্টিকুলারটাই বলছো, সেটা হয়তো কিছুটা ঠিক, কিন্তু এটাও হয়তো হতে পারে যে কোনোদিন এসে ওর ওর ও দেখেছে হয়তো ওই খাবারটা খেলেই ওর খিদেটা মেটে, বা ওর যতগুলো খাবার পাওয়া যায় ওই খাবারটাই ওর ওর জন্য সবচেয়ে সুইটেবল, ওই জন্য হয়তো ডাইরেক্ট বলে দেবে। এটাও কিন্তু হতে পারে। এটা মানে ঠিক ভুলের ব্যাপার না। আর একটা আমি যেটা বলছিলাম যে বেশি ওই জাজমেন্ট করতে গেলে দেখা যায় যে কাউকেই আমি আর দিলাম না, তার মধ্যে হয়তো অ্যাকচুয়ালি সত্যি নিডি কিছু লোক ছিল, তাদের উপর কিন্তু আমরা দিলাম না। কিন্তু বেশি জাজমেন্টাল হওয়ার দরকার নেই আমার মনে হয়। ট্রাস্টের সাথে করলেই ভালো। তাতে 100টার মধ্যে আটখানা হয়তো তিল লাগবে, দুখানা হয়তো ফসকে যাবে। ফসকে গেল গেল, আমাদের কি? আমরা তো সৎ চিন্তা নিয়ে করেছি, আমরা তার রিওয়ার্ড পাবো। আর যে ওইটা নিয়ে অসৎ কাজ করলো তার পানিশমেন্ট সে পাবে। মানে এভরিথিং উইল বি কন্ট্রোলড অর কন্ট্রোলড বাই মাদার নেচার। তো অর বাই দ্য ব্যালেন্সিং ফোর্স অফ মাদার নেচার। সো এটা হবে, সেই লোডটা বোধহয় আমাদের নেওয়ার দরকার নেই। আর ওইটা যেটা বললেন যে ওই 10 টাকাটা এই পার্টিকুলার ওই জিনিসটা খেতে চেয়েছি, হয়তো এর আগে এরকম হয়েছে যে কেউ হয়তো এরকম বলেছে যে তুমি কোনটা খাবে, বা 10 টাকাটা বলেছে যে ওইটা খাবো, বউ হয়তো ওই দোকানটা পরপর খেতে গেছে, ওইটাই ওর সবচেয়ে ভালো লাগে, ওই জন্য বোধহয় আজকে হয়তো প্রথমেই ওটা বলে ফেলেছে। সেটাও একটা হতে পারে। দেখ এনিও তুমি তো মানে কিছু তো একটা কিনে দিয়েছো, বাদাম বা কিছু।
যতই ওইটাতে আজকে আমাকে ওইটা খুব স্ট্রাইক করলো যে আজকে ওটা জানার উপরে যে যে যেটা দান করে মানে ফুললি দান যেটা সেটার অভাব তার কোনোদিন হবে না, জীবনেও হবে না। এটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার আর কি। আমাদের কিন্তু কিছু এই সেবা যেটা বলি আর কি, অন্যের জন্য সেবা করা, তো সেবা তো সব কিছুই সেবা। আমি কাউকে জামা কাপড় দিলেও তার বলছে আমার খুব জামা কাপড়ের অভাব আছে, আমাকে তাকে সেটা দিলেও সেবা, ওষুধ কেনার পয়সা দিলেও সেবা, বই কিনে দিলেও সেবা, তার যে কোনোভাবে তার ভারী ব্যাগটা বয়ে দিলেও সেবা, আহ, তাকে বাসে ট্রেনে সিট ছাড়লেও সে সেবা। এই সেবাটা আমরা যেন ওই যেন ওই মাদার নেচারেরই পূজা করছি এরমভাবে যদি আমরা ভাবি, তাহলে বোধ হয় অত ঠিক করলাম ভুল করলাম অত লোডগুলো বোধ হয় নিতে হবে, তাই না সুজিন? না, ওই ওই টাকাটা আমি চট করে আমি পার্সোনালি করি মানে যে যে জিনিসটা বলে সেটাকে করার চেষ্টা করি। মানে আমি যদি না জানি আর কি, আমি যদি জানি যে না ও সত্যি ও টাকা নিয়ে বই কিনবে তাহলে হয়তো অনেক টাকাই দিয়ে দিই। কিন্তু যদি আননোন কেউ আছে আমি একটু একটু কথা বলি আর কি, কেসটা কি হয়েছে দিয়ে তারপরে হয়তো দিই। কিন্তু ওই যেটা তুমি বলছো যে ওর ডিমান্ডটা জাস্টিফাইড কিনা সেটার দিকে হয়তো ২-৫ মিনিট কথা বলে যেটুকু তুমি বুঝলে, যে পারসেপশন ক্লিয়ার হলো মানে যেটা ক্রিয়েট হলো তার উপর তুমি একটা কিছু দিয়ে দিলে, আর বেশি ডিপে যাওয়ার দরকার নেই। মানে তো স্টিল ও হয়তো ভুলই বললো, স্টিল হয়তো একটা মিথ্যে কথা বলেই হয়তো তোমার থেকে টাকা নিল, নিল নিল, তার কিন্তু তুমি তো কাজটা করছো তোমার চিন্তা ভাবনা দিয়ে, তোমার রিমোট কন্ট্রোল তোমার হাতে, তুমি ওটা ছাড়বে না কখনো। তোমার রিমোট কন্ট্রোল তুমি তোমার হাতেই রাখবে। আমি আমার আহ, যে মাইন্ডসেট নিয়ে কাজটা করলাম দিলাম, এবার সেটা আমার বিশ্বাসে সে মর্যাদা দিল কি দিল না সেটা তার প্রবলেম, আমার প্রবলেম সেটা না। আমি বিশ্বাস করি দিই, আমি এটাই বলছি। বুঝতে পেরেছো সত্যি? না না, ওইটা ক্ষেত্রেই বলছি মানে ওইটা ক্ষেত্রেই বলছি যখন প্রচুর এরকম ফ্রড কেস দেখা হয় তখন আমাদের ওই ওই যে বেসিক থটটা যে সাপোর্টিং আদার্স সেটা একটা ধাক্কা খায়, যে আমি একে সাপোর্ট দেবো অথচ দেখবো যে মদ খেয়ে বসে আছে বা বা গাঁজা টানছে বা কিছু ভুলভাল কিছু করছে বা সিগারেট খাচ্ছে এইসব করছে টাকাটা নিয়ে। কিন্তু এইটা এই সবাইকে জাজ করে অ্যাসেস করে ইভালুয়েট করে দেবো কি দেবো না সেই ডিসিশনে পৌঁছানোর সময় আমাদের নেই। আর সেই সেই সময়ে ওখানে মানে ইনভেস্ট সময় থাকলেও ওইখানে এই কারণে সময়টাকে ইনভেস্ট করা কোনো মানে হয় বলে আমার মনে হয় না। রাদার ওই সময়টা আমরা অন্য কাজে রাখতাম, আমরা পড়াশোনা করবো, নলেজ গ্যাদার করবো, আরো অনেক অন্য অনেক কাজ আছে। সে যদি আহ, মানে আমাদের বিশেষে মর্যাদা না দেয় সেটা তার প্রবলেম, তার ভালো হবে না। এটা এটা ড্যাম শিওর। মানে এটা আমাদের এক্সপিরিয়েন্সে এটা এতদিন কেউ যদি অসুবিধা করে সে হয়তো 100 টাকা নিয়ে এলো মিথ্যা করার পর বলে, কিন্তু তার ভালো হবে না। সে সে এমন কিছু একটা তার অসুখ হবে, তার কিছু একটা হবে, তার অন্য দিক দিয়ে মানে অনেক বেশি হয়তো বেরিয়ে যাবে। আর যে মানুষটা হয়তো সৎভাবে করছে, মানে সৎ মানুষ তো প্রচুর আমাদের আমাদের চারদিকে, আমরা প্রতিনিয়ত আমাদের ইন্টারাকশন হচ্ছে, আমরা এখানে ওইখানেও বিভিন্ন মানে আলোচনা করি যে কি অদ্ভুত সবাই সৎ হন আর কি। বিশেষ করে আমাদের যেটা আমরা বলছিলাম যে এই সবজির দাদা, মাছের দাদা, বিভিন্ন মানুষরা কত সৎ হন। আমি বলছিলাম না যে ওই লঙ্কা কিনেছি, এবার ওটা ওই ওজনটা ওনারও খেয়াল নেই, আমার 15 টাকা হয়েছে না 10 টাকা হয়েছে ওনারও খেয়াল নেই। তো আমি আমি বলছি যে বোধ হয় 15 টাকা হয়েছে, উনি বলছেন না না মনে হয় 10 টাকাই হয়েছে। আমি বললাম ঠিক আছে, যদি না তুমি 5 টাকা দিচ্ছি, তুমি 15 টাকা যদি 10 তুমি রাখো না কাজটা, কিছুতেই নিলেন না আমার থেকে। তো সেইটাই আর কি যে ওইগুলো থেকে আমরা নিজেরা শিখে নেবো যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, উই উড নট কম্প্রোমাইজ উইথ আওয়ার অনেস্টি, আমাদের সেন্স অফ ভ্যালুস, এথিক্স, প্রিন্সিপালস এর সাথে আমরা কম্প্রোমাইজ করবো না। এবং তার রিওয়ার্ড থাকবে, ডেফিনেটলি তার রিওয়ার্ড থাকবে। আমাদের লাইফের কোয়ালিটি অনেক অনেক হায়ার হবে কম্পেয়ার টু মেনি আদার্স যারা জাস্ট নিজেদেরকে নিয়ে বাঁচে, যারা জাস্ট নিজেদেরকে নিয়ে সবসময় নিজেদের ওয়েলবিং নিয়ে
নিজেদের প্রফিট সেন্ট্রিক চিন্তা ভাবনা করে, আমার যাতে ভালো হয়, আমার বাচ্চা যাতে ভালো হয়, আমার বাড়ির যাতে সবাই ভালো থাকে। মন্দিরে গিয়ে খালি আমার নামে পুজোটা দাও, আমার এই গোত্র এই নাম এখানে পুজোটা দাও। কেন ওরকম কেন? সেই রকম না। সবাইকার ওয়েলফেয়ার নিয়ে চিন্তা ভাবনা করার লোকদের ডেফিনেটলি ভালো হয়। সেই এক্সপিরিয়েন্স বোধহয় আমাদের অনেকেরই হয়েছে বা হতে থাকছে। সেইখানে একটা কনফিডেন্স চলেই আসে যে আমরা আমাদের কাজটা করবো, বাকি তো মাদার নেচারের উপর ছেড়ে দেবো, বাকি উনি ঠিক সামলে নেবেন। না, আমি বলতে চাইছি এই অ্যাসেসমেন্ট বা ইভ্যালুয়েশন জাজ করাটা নিজের মতো করে তো 2-5 মিনিট কথা বলবো আমরা, দেখবো কি বলছে, তাতে একটা পারসেপশন ক্রিয়েট হবে না এই লোকটা ওকে সত্যিই বলছে, দিয়ে দেবো। আর যদি মনে হয় যে না তুমি ভাই কিন্তু ঠিক বলছো না এটা, তখন তখন বেস্ট অন দ্যাট পারসেপশন তখন হয়তো কিছু কম দেবো বেশি দেবো, কিছু একটা নিজের মতো করবো এইরকম। বাট মানে এটা অন্যদের জানতেও হবে যে আমরা কিন্তু সাপোর্ট দেওয়ার জন্য রেডি। এটা হয়তো আমাদের প্রোঅ্যাক্টিভলি জানাতে হবে। এটা আমি আমি তো রিসেন্টলি অনেক, যেমন একটা কাঁথিতে একজন সেলুনে আর কি, সেলুন মানে চুল চুল কাটা, তো ছেলেটা বাইক অ্যাক্সিডেন্ট করেছে। তো আমরা গিয়ে, মানে আমি এই ছেলেটা চুল কাটাতাম, মানে এখনো কাটে। তো ওখানে গিয়ে তারপর ও অনেকদিন, তার 6 মাস দোকানে আসতে পারেনি, ওর বাবা অত চুল কাটতে পারেন না। তারপর ও বাবা এখন জয়েন করে। তো আমরা গিয়ে আলোচনা করছি, মানে কথা বলছিলাম যে কী কেসটা হয়েছে, কত খরচা হয়েছে, কী ব্যাপার, কারণ এই 6 মাস তো ঠিকমতো ইনকাম হয়। তো বলছিল যে প্রচুর, মানে মার্কেট থেকে এমনি যা গয়না টয়না বিক্রি করেছে, কিন্তু মার্কেট থেকে একটা 40,000 টাকা মতো ধার নিয়েছিল, যেটা ওই হয় না যে 100 টাকায় বোধহয় মাসে 10 টাকা সুদ, এরকম কিছু একটা, মার্কেট থেকে যে টাকা। তো সেটা একটা অনেকটা সুদ দিতে হচ্ছে, 40,000 টাকার মাসে 4,000 টাকা ওইটা। তো তখন আমরা বলেছিলাম তোমরা, আমাদের এরকম একটা গ্রুপ আছে, তো এরকম তো ওকে আমরা বলেছিলাম, তো আমরা ওকে একটা 10,000 টাকা দিয়েছি, যে এটা যে তোমরা ওই মার্কেটে যে 40,000 টাকা নিয়েছো সেখানে তুমি 10,000 টাকা ফেরত দিয়ে দাও, তার তোমার 30,000 একটু হলেও তো কমবে, চাপটা তোমার থাকলে তোমার। আর আমাদের এখানে টাকা না, তোমার আমাদের কিছু ইন্টারেস্ট লাগবে না, সুদ লাগবে না, তুমি তোমার সুবিধা মতো একটু একটু করে ফেরত দিও। তো আমরা এটা প্রোয়েক্টিভলি গিয়ে একটা 10,000 টাকা ফান্ড থেকে ধার দিই। তো ও ছেলেটা আমাদের মেম্বারও হয়েছে, যখন যা পারে দেয় আর কি ফান্ডে টাকা। কিন্তু বাট দ্য থিং ইজ দ্যাট, আমি বলছি যে আমাদের প্রোঅ্যাক্টিভলি হয়তো যদি জানতে পারি যে মানুষগুলো অসুবিধা আছে, তাদের কাছে গিয়ে কথাবার্তা বলে আমাদের এক্সিস্টেন্সও জানানো যে এরকম একটা গ্রুপ আছে, আমরা মানুষকে ফিনান্সিয়াল সাপোর্ট দিতেও তৈরি। যাক, আমরা অলরেডি টাইম তো পেরিয়ে গেল। সুদীপ্ত দা বা দয়াল দা কিছু শেয়ার করবে? সুদীপ্ত দা বা বাকিরা যে কেউ, দিতিপ্রিয়া। হুম। হ্যাঁ ঠিক আছে, ওটাতে আমি, তুই আমার সাথে ফোনে আমার নাম্বারটা নিয়ে নিস, তুই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করিস। আর রোববারে এগুলো অ্যাটেন্ড করিস। আমি তোর কাছেও যাচ্ছিলাম আর কি, যে তুই আজকে প্রথম জয়েন করলে কেমন লাগলো, তো তার আগেই তুই বলে দিলি। হ্যাঁ। তো হ্যাঁ, ওটা অবশ্যই, মানে ওটা আমরা বলি যে যখনই ধর ধর কালকেই তোর সাথে এমন একটা এক্সপিরিয়েন্স হলো সোমবার, তুই বললো না যে আচ্ছা এটা আমি পরের রোববার বলবো, কিন্তু রোববার আসতে তুই তো ভুলেই গেলি হয়তো, ওই জন্য অলওয়েজ নোট ইট ডাউন। তোর মোবাইলে কিপ নোটস অ্যাপ আছে, গুগল ক্যালেন্ডার আছে, দুনিয়ার জিনিস আছে যেখানে আমরা লিখে রাখতে পারি। দিয়ে পরের রোববার তাহলে তোর জাস্ট লিখে দিই ছোট্ট, যে এই ব্যাপারটা, চায়ের দোকানের ঘটনা বা কলেজের ঘটনা বা হসপিটালের ঘটনা, এই রোগীর ঘটনা বা বাড়ির এই ঘটনা, তা ছোট্ট একটা লিখে যেটা তুই বুঝতে পারবি, সেই রোববার ওই নোটটা দেখে নিবি, তখন তুই তাহলে বলতে পারবি। মানে আমি যেই কথাগুলো বলছি, আমি কিন্তু একটা নোট দেখেই বলছি কিন্তু, ঠিক আছে? আমার নোট আমি এরকম না যে মাথায় রাখছি। হ্যাঁ। যাই হোক, সচিন তাহলে শেষ করছি, বাকিরা সবাই। ঠিক আছে। হ্যালো, কেউ কেউ একটা কিছু বলুক। তুন, সচিন, তপন, সুদীপ্ত দা, আমি জানি না সুদীপ্ত দা শুনতে পাচ্ছে কিনা।
একবারও কথা শোনা গেল না সেই জন্য। ঠিক আছে, শেষ করছি তাহলে। তুন তুন শুনতে পাচ্ছিস? কেউ কেউ একজন। হ্যাঁ, ঠিক আছে শেষ করছি তাহলে, গুড নাইট, পরের রোববার কথা হবে।